আসসালামু আলাইকুম, বাংলার রান্নার রেসিপিতে স্বাগতম। আমি আজকে নিয়ে আসছি ফুলকপি মাছের রেসিপি। এটা দিয়ে শীতের সময় গরম ভাত চিটে পিঠে খাইতে ইচ্ছা করে, এতটাই স্বাদ যুক্ত খাবার এটা। আপনারা প্লিজ বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন চলে আসলাম চুলায়। চুলাটার মধ্যে প্যান বসিয়ে দেব। প্যান বসিয়ে দেওয়ার পর কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম করে নিচ্ছি আমি। কড়াইটা গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি তেল, রান্নার তেল। আমি একটু বেশি পরিমাণ এখানে তেল দিয়ে নিচ্ছি। এখন তেলটা আমি গরম করে নেব। তেলটা ভালোভাবেই গরম করে নেব আমি সুন্দরভাবে। এখানে আমি মিডিয়াম হিটে জাল দিচ্ছি। তেলটা আমার প্রায় গরম হয়ে এসেছে। আমি এখানে এখন দিয়ে দিলাম মাছ। এখানে আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ। এই মাছগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে সব। আমি এখানে কাতলা মাছটি নিয়েছি, আপনাদের যে কোনো মাছ নিতে ইচ্ছা করলে যে কোনো মাছ নিতে পারেন আপনারা। আমি একটা একটা করে সব মাছগুলো দিয়ে দেবো এখানে। কিছুক্ষণ বড়াইয়ে না কিছু মিশ্রিত হয়ে এসেছে, এখন উপর তেল দিয়ে দেবো। এই কাজটা একটু সাবধানে করতে হবে। আমি আবার কিছুক্ষণ সিদ্ধ করে নেব নিচের অংশটা। এই ক্ষেত্রে মাছটা একটু বেশি করে ভাজি নিলে ভালো লাগে রান্নাটা করতে। এবার আর একবার আমি উল্টিয়ে দেবো আস্তে আস্তে। দেখুন আমার এই কাজটা কতটা সুন্দর হয়েছে। আমি আস্তে আস্তে সবগুলো উল্টিয়ে দিলাম। এখন আমি চুলাটা অফ করে দেবো। আমার মাছটা প্রায় হয়ে এসেছে। চুলাটা অফ করে দিলে পাতিলটা ঠান্ডা হওয়ার পরে মাছটা তুললে মাছটা আর ভেঙে যায় না। আমি দেখাই দিচ্ছি কীভাবে ভেজে নিয়েছি পাশটা। আমার দুই পাশটা একই রকম ভাজা হয়েছে মাছের। আমি এখন আস্তে আস্তে সব মাছ উঠে নেব। এক পিস করে আমি সবগুলো উঠে নিচ্ছি আস্তে আস্তে। আমি সব মাছ উঠে নিয়েছি। ওই গরম তেলের মধ্যে দিয়ে দেবো আমি এখানে এখন পেঁয়াজ, কাঁচামরিচ আমি পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। একটা দুটো আপনি গোটাল মরিচ দিতে পারেন। পেঁয়াজটা একটু ভেজে নেব। আমি একটু পেঁয়াজটা ভুনা করে নিচ্ছি ভালোভাবে।
এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়ো আগে দিচ্ছি, তারপর লবণ দেব। এখন দিয়ে দিলাম লবণ। লবণটা আপনাদের যার যার পছন্দ মতো আপনারা খাবেন, এভাবে দেবেন যার যেরকম লবণ খাইতে ইচ্ছা হয়। এখন মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা আর ফুলকপি। আর একটু কষিয়ে নেব আমি। একটু ভালোভাবে উলট করতে হবে। আমি এখন এখানে দিয়ে দেবো পানি। মাছগুলো দিয়ে দিলাম। চতুর্পাশে ছড়িয়ে দিয়ে দেবো পানি। এখন আমি এখানে পানি অ্যাড করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো জলের পরিমাণ বুঝে শুনে পানি অ্যাড করবেন। এখন ঢাকনা রেখে আমি চুলাটা অন করে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম আবার। আমার ফুলকপিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি একটু আবার নাড়াচাড়া করে দেব। মাছ তো খুব নরম জিনিস, তাই আস্তে আস্তে এই কাজগুলো করতে হয়। আমার কেন জানি মনে হচ্ছে আর একটু পানি দিলে ভালো হতো। আমি আর একটু পানি অ্যাড করবো এখানে। আর একটু পানি অ্যাড করে দিলাম। আবার ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি চুলাটা কিছুক্ষণের মধ্যে অফ করে দেব। ফুলকপি মাছের রেসিপি।